শোনো, তুমি আমার দুষ্টুকে একদম বিরক্ত করবে না। আমার দুষ্টু শুদ্ধ আমার কাছে থাকবে, দুষ্টু তোমার কাছে যাবে না। তুমি যদি একবার বিরক্ত করো না, ভালো হবে না বলছি। তুমি বুঝতে পারছো না কেন? দুষ্টু চলে গেলে আমি মরে যাব। আপনি ফোনটা দুষ্টুকে দিন প্লিজ। না না, দুষ্টু তোমার সাথে কথা বলবে না। সেই কথাটা আমি দুষ্টুর মুখ থেকে শুনতে চাই। আপনি দুষ্টুকে দিন প্লিজ। কেন, তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে ঠিক আছে, দুষ্টুর নিজের মুখ থেকে শোনো তুমি। দুষ্টু, তুমি কি সত্যি আমার সঙ্গে কথা বলতে চাও না? দুষ্টু, তুমি কি সত্যি আমার কাছে আসবে না? তার মানে তোমার মামার কথাই ঠিক। আমি যাচ্ছি। আমি জানি তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। রাজা যতই ডাকো তুমি যাবে না, আমি জানতাম। আমি তো জানি তুমি কি করে আমাকে ছেড়ে যাবে। দুষ্টু আমাকে ছেড়ে কখনো যাবে না। জানি দুষ্টু যদি আমার ছেড়ে চলে যায়, ও তো মরে যাবো। কি করে আমার ছেড়ে যাবে? শোনো, তুমি আমার দুষ্টুকে একদম বিরক্ত করবে না। আমার দুষ্টু শুদ্ধ আমার কাছে থাকবে, দুষ্টু তোমার কাছে যাবে না। আমি যাচ্ছি। আমার ভালোবাসাকে নিয়ে এত এক্সপেরিমেন্ট করো না দুষ্টু, ফল কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ। রাজা, কি হয়েছে তো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। কিছু হয়নি বললে আমি শুনবো? এত অস্থির হচ্ছিস কেন বাবা? মা, কিচ্ছু ভালো লাগছে না, প্লিজ, কিচ্ছু ভালো লাগছে না আমার। সুদেষ্ণা দাশগুপ্ত অসুস্থতার ভান করে আমাকে যা না তাই ভাবে অপমান করে যাচ্ছে, যা না তাই ভাবে। আর দুষ্টু ওর মামাকে সাপোর্ট করছে। এটা আমি কিছুতে মেনে নিতে পারছি না, কিছুতেই না। কি বলছিস রাজা তুই? বেয়ান অসুস্থতার ভান করে আছেন, কিন্তু উনি তো সত্যি সত্যি মরতে গিয়েছিলেন। মা প্লিজ, এসব কথা বলতে আমার একদম ভালো লাগছে। চুপ করো। ভালো তো আমারও লাগছে না রে রাজা, কিন্তু তুই ভালো না থাকলে আমি কি করে ভালো থাকি বলতো? হ্যাঁ, আচ্ছা মা, দুষ্টু আমার সঙ্গে এরকম কি করে করলো মা? দুষ্টুর মাম্মা চিরকাল আমার অপমান করে গেছে, সেটা আমি মেনে নিতে পারি, কিন্তু দুষ্টু আমার সঙ্গে কি করে এরকম করলো? কি করে মা? রাজা ঝড় যখন উঠেছে, সে ঝড় একদিন থেমে যাবে। আমার রাজার কাছ থেকে দুষ্টুকে কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না, কোনোদিনও না। কি ব্যাপার বলতো? কমল এখনো ফিরছে না কেন? কি জানি, মেজ দিয়েও তো কিছু জানে না বললো। বাড়িতে বসে করেটা কি আমি বুঝতে পারি না। আর কিছু করুক না করুক, কমল কখন বাড়ি ফিরবে সেই খবরটা তো রাখবে নাকি? তুমি ঠিকই বলেছো বড়দি, ও কখন ফিরছে না ফিরছে সে খবরটা আমারই রাখা উচিত। কিন্তু তুমি তো তোমার দেওরকে চেনো, একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দেয়। বাবা, সন্ধ্যে নামতে না নামতে অন্য সংকীর্তন শুরু হয়ে গেছে। আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। তুমি আমার প্রপার্টি নিয়ে মেঘার সঙ্গে আলোচনা করেছো?
মেঘার সঙ্গে যে আমি প্রপার্টি নিয়ে কথা বলেছি সে খবরটা বৌদির কানে তুলল কে? কি হলো কমল, চুপ করে আছো যে? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? তুমি আমার আড়ালে মেঘার সঙ্গে আমার প্রপার্টি নিয়ে আলোচনা করেছো কিনা? ইয়েস অর নো? হ্যাঁ, মেঘার সঙ্গে আমি একটা রাউন্ড টেবিল মিটিং এ বসেছিলাম। এই তোমাকে ঠকিয়ে তোমার প্রপার্টি কিভাবে আত্মসাৎ করব, আমাদের ভাগ বাটোয়ারা কিরকম হবে, সব ঠিক হয়ে গেছে। হোয়াট? এসব তুমি কি বলছো কমল? তুমি তো এটাই শুনতে চাইছিলে বৌদি, তাই না? কিন্তু বৌদি, এই প্রশ্নটা করার আগে তোমার একবারে মনে হলো না যে এই প্রশ্নটা করা মানে কমলের বুকটা ভেঙে খান খান করে দেওয়া? মানে তুমি ভাবলে কি করে বৌদি যে তোমার সম্পত্তি গ্রাস করার জন্য আমি মেঘার সঙ্গে হাত মেলাবো? ছি বৌদি, ছি। আমি তো তোমাকে আগেই বলেছি বর্দি, আমাদের সংসারে ভাঙন ধরাবার জন্য মেঘাটা চাল চালছে। ও সব কথা মিথ্যে, একটা সত্যি না। তাও তাও তুমি তোমার দেওরকে সন্দেহ করছো? দিদি ভাইয়ের পক্ষে সেটাই স্বাভাবিক ছিল মেজদি। স্বাভাবিক? কি বলতে চাইছো তুমি? তোমার স্পর্ধা তো কম নয়, তুমি আমার থেকে সন্দেহের আঙুল তুলছো। আমি কারোর দিকে কোনো সন্দেহের আঙুল তুলছি না মেজদা। তবে এটাও ঠিক যে দিদিভাই পরপর যে সমস্ত ঘটনার সম্মুখীন হচ্ছে তাতে তাতে আপনার দিকে আঙুল তোলাটাই স্বাভাবিক। কমল বিশ্বানন্দ আশ্রমে সেই চিঠিটা তোমাকে অ্যাড্রেস করে আজ মেঘা যেটা বলে গেল তোমার নামেই বলে গেল। সবাইকে ছেড়ে তোমার নামটাই বা উঠছে কেন বারবার? আমাকে বলো, তুমি বলো। এই প্রশ্নটা তো আমারও বৌদি, কিন্তু এর উত্তরটা আমার জানা নেই। তবে যতদিন না এর উত্তর পাচ্ছি আমার আর এই বাড়িতে থাকা চলবে না। কিছুতেই না বৌদি। বৈশাখী, চলো এক্ষুনি এক্ষুনি আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো, চলো। এসবের মানে কি? কি বলছো তুমি? না বৌদি, না, আমার জানা ছিল না আমার উপর তোমার বিশ্বাসের ভিতটা এতখানি দরবারে। কি সব বাজে কথা বলছো তুমি? না, কমল, এইসব কথা না, এত অবিশ্বাসী আমি এ বাড়িতে থাকতে পারবো না। কমল, না, বৌদি, কমল, না, প্লিজ প্লিজ ওকে বোঝাও। কি বলছো? তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো না, আমরা এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবো। রূপসা, আয়ুষ কোথায়? না, কোথায়? না, না বৌদি, না। কমল, রূপসা, কমল, আয়ুষ। কমল। কি করতে চাইছো? সত্যি সত্যি কি এই রাজসুখ ছেড়ে চলে যেতে হবে নাকি? ওই হাঁকটা কি সার? এই বাড়ি ছেড়ে উনি এক পাও নড়বেন না। চল, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। আর কোথাও নয়, ফুটপাতে গিয়ে থাকবো। না 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 না, ওরা কোথাও যাবে না। না বৌদি, না, না, এত বড় বদনামি আমি থাকতে পারবো না। তুমি প্লিজ প্লিজ আমাদের ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। না, তোমার এই বাড়িটাকে আমি নিচের বাড়ি ভেবেছিলাম, কিন্তু তুমি আজ আঙুল তুলে দেখিয়ে দিলে বাড়িটা তোমার। আর আমরা তো আশ্রিত, তাই তোমার বাড়ি হাতিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছি, তাই তো? কিন্তু যে উপরে ভগবান আছেন এখনো, আর তিনি জানেন আমি কতখানি সৎ। বৈশাখী, চলো এক্ষুনি। বলছিলাম কি, সকাল থেকে কিছু খাওনি, একটু মুখে দিয়ে দিলে। কি খাবে, কি খাবে? খাবার আবার গলা দিয়ে নামবে না। তো খাবার কেন, জল স্পর্শ করবো না এই বাড়িতে আমি। আয়ুষ, চল। না না না, তুমি কোথাও যাবে না, তুমি যাবে না, যাবে না, যাবে না। না কমল, তুমি যাবে না। কমল, আমি হাত জোর করছি, যাবে না তোমরা। আমি ঠিক নেই কমল, আমি ভীষণ কনফিউজ। কিন্তু বিশ্বাস করো কমল, আমি তোমায় সন্দেহ করিনি কমল। আমি শুধু তোমাকে জিজ্ঞেস করেছি।
আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। কোথাও যা এই জুই, জুই বল না, ওদের বারণ কর না যেতে, ওদের এখান থেকে যেতে বারণ কর। আমি এই বাড়িতে আমি থাকতে পারবো না, আমি খেতেছি। কি হলো বৌদি? দেখো না, দেখো দেখো দেখো। বারণ কর। দিদি ভাই, ও দিদি ভাই, জেম্মা, বড়দি কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? আয়ুষ জলদি তাড়াতাড়ি। জলদি এসো না, বড়দি। আমরা 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 কোথাও যাবো না, বিশ্বাস করো। ও বড়দি, ওঠো না। এই রূপসা, যা না, একটা পাখা নিয়ে আয়। আর দেখ আয়ুষ জলটা আনছে কিনা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বড়দি, ও বড়দি। আমি দময়ন্তী আন্টিকে অনেক করে বোঝাবার চেষ্টা করলাম রে দিদি, কিন্তু কোনো লাভ হলো না। উনি আমার কোনো কথা শুনতেই রাজি হচ্ছেন না। উল্টে ওনার সামনে সুকমলের স্ত্রী আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দিল, আর উনি কোনো প্রতিবাদই করলেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আসলে মেঘা, তুই ওনাকে একবার ঠকিয়েছিস তো, তাই হয়তো উনি তোর ওপর আর বিশ্বাস রাখতে পারছেন না। ঠিক বলেছিস দিদি। আসলে কি জানিস তো, দুধ একবার দইয়ে পরিণত হয়ে গেলে সেখান থেকে আর দুধে ফিরে আসে না। আর আমি তো বারবার ওনার বিশ্বাস ভেঙেছি। উনি আমার কত বিশ্বাস করেছিলেন। ওনার আর আমার প্রতি বিশ্বাস ফিরে আসা অসম্ভব দিদি, অসম্ভব। আচ্ছা মেঘা, তুই ওনাকে সুকমলের চক্রান্তের কথাই শুধু জানাতে গিয়েছিলি তো? মানে? না, তুই বলেছিলি যে তুই তোর পুরনো রাস্তায় আর হাঁটবি না, বাঁকা রাস্তা তুই ছেড়ে দিয়েছিস। তুই ভুল করছিস দিদি, আমি কিন্তু বাঁকা রাস্তায় হাঁটছি না। আমি তো আমার অবস্থাটা সোজাসুজি জানিয়ে ওনাদের কাছ থেকে হ্যাঁ বলো অনি। বলার আর কিছু নেই, টাকাটা কবে দেবে সেটা আগে বলো। আমার হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই। আচ্ছা অনি, আমি তো চেষ্টা করছি, বলো। এই চেষ্টা না আমি অনেকদিন ধরে শুনছি। আমাকে এক্সাক্ট ডেট দাও, এক্সাক্ট ডেট। অনি এক্সাক্ট ডেটটা আমি কি করে বলবো বলো তো? দেখো, আমি তো চেষ্টা করছি, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি। তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো অনি? এমন ভাবে কথা বলছে যেন মনে হচ্ছে কোনো রাজা তার অনুগত প্রজার সাথে কথা বলছে। কি বললে? রাজা? ঠিকই বলেছো জানো, আমারও কেন না মাঝে মাঝে মনে হয় শরীরে রাজ রক্ত বইছে। রাজ রক্ত? অনি, এত দুঃখেও না তুমি আমাকে সত্যি হাসিয়ে দিলে। একটা কথা আছে জানো তো, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। আর তুমি এখন না ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকারই স্বপ্ন দেখছো। স্বপ্নটা সত্যি হতে আর কতক্ষণ? হারিয়ে যাওয়ার রাজত্বটা ফিরে পেলেই এই ছেঁড়া কাঁথা কবে যে সোনার পালঙ্ক হয়ে যাবে সেটাই তুই বুঝতে পারবে না। কি বললে তুমি? হারিয়ে যাওয়ার রাজ্য? সেই রাজ্য আবার তোমার কোনোদিন ছিল নাকি? ছিল হয়তো কখনো, তাহলে নিজেকে রাজা বলছি কেন? যাকে সেসব কথা, এখন আসল কথায় আসি। মেঘা, টাকাটা আমার খুব শিগগিরই দরকার। আমার চোখ কিন্তু আরো ঝাপসা হয়ে যাচ্ছে। মেঘা, আমি অন্ধ হয়ে যাচ্ছি। মেঘা, মেঘা, আমি অন্ধ হয়ে যাচ্ছি। মেঘা, প্লিজ ডু সামথিং, প্লিজ ডু সামথিং। মেঘা, আমি আর পারছি না। মেঘা, আমি আর পারছি না। হ্যালো 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 অনি, হ্যালো। না 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 অনি, আমি তোমাকে অন্ধ হয়ে যেতে দেবো না। তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। আমাকে খুব শিগগির তোমার জন্য কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। যেভাবেই হোক টাকাগুলো জোগাড় করতে হবে। কিন্তু কোথা থেকে আমি টাকাগুলো জোগাড় করবো?
দুষ্টু, দুষ্টুই এখন আমার একমাত্র ভরসা। রাজা, তুমি দাঁড়িয়ে আছো না, যাও না এখান থেকে। আমার কথায় রাজা খুব কষ্ট পেয়েছে। আমি আমি যাবো রাজার কাছে, আমাকে যেতেই হবে। বলো আমাকে, প্রমিস করো যে তুমি তুমি যাবে না রাজার কাছে। বলো। রাজা, রাজা প্লিজ রাজা, তুমি আমার উপর রাগ করে থেকো না। আমি জানি তুমি আমার কথায় খুব কষ্ট পেয়েছো। ইটস ওকে দুষ্টু। রাজা প্লিজ এইভাবে আমার সাথে কথা বলো না। আমি জানি তুমি আমার কথায় খুব কষ্ট পেয়েছো রাজা, খুব অভিমান করেছো না, আর সেটাই তো স্বাভাবিক। কিন্তু কিন্তু আমি বা কি করবো বলো রাজা? তুমি তো নিজে চোখে দেখলে মাম্মার অবস্থাটা কিরকম, আর মাম্মাকে বাঁচানোর জন্য তখন তোমাকে যেতে বলা ছাড়া আর কোনো উপায় ছিল না রাজা আমার কাছে। আমি একদম বাধ্য ছিলাম, তাই তোমাকে বলেছিলাম ওখান থেকে চলে যেতে। তাহলে তাহলে আমি কখনো বলতে পারি বল? রাজা, রাজা প্লিজ প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না রাজা, প্লিজ রাজা। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি রাগ করিনি। তুমি কিছু খেয়েছো? আমি খেয়েছি তো। বাজে কথা বলে কোনো লাভ নেই। রাজা কষ্ট পেয়েছে ভেবে শুধু কেঁদেই গেছো ভ্যামা করে। জানি আমি, তুমি কিচ্ছু খাওনি, তাই তো? কিন্তু এবার খেয়ে নেব। যাই হোক, তুমি কখন আসছো? কাল রাজা, কালই আমি তোমার কাছে চলে যাব। সত্যি সত্যি তুমি কাল আসবে? হ্যাঁ রাজা, আমি কাল আসবো, সত্যি আসবো। হ্যালো রাজা, আমি এখন রাখছি, হ্যাঁ, পরে কথা হবে। হ্যাঁ। তুমি কেন বুঝতে পারো না মাম্মা? দুষ্টু রাজাকে ছাড়া কিছুতেই সুখী হতে পারে না, আর পারবেও না। রাজা ছাড়া দুষ্টু বাঁচবে না মাম্মা, কিছুতেই না।